This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। হুগলিতে চুরির সিরিজ হিন্দমটরে সাতারু বুলা চৌধুরীর বাড়ির পর এবারে কোন্নগরে নাট্যশিল্পীর বাড়িতে চুরি। কোন্নগর পুরসভার 17 নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়ার বাসিন্দা নাট্যশিল্পী অভিরূপ গুপ্তর ভাইয়ের ঘরে চুরি। পরিবারের দাবি আত্মীয়র কাছে যাওয়ায় ঘর ফাঁকা ছিল, সেই সময় বাড়ির পেছনে গেটের তালা ভেঙে ঢোকে দুষ্কৃতীরা। সোনার গয়না, টাকা, মূল্যবান জিনিস খোয়া গেছে বলে অভিযোগ। নাট্যশিল্পীর দাবি যেভাবে চুরি করা হয়েছে তাতে পরিচিত কারোর কাজ বলেই মনে হচ্ছে। কালকে যে কেউ বাড়ি থাকবে না এবং নিচটা কালকে যে অন্ধকার, এই ইনফরমেশনও তাদের কাছে ছিল এবং ঘরের কোথায় কি আছে কোথায় কি নেই যারা এসেছিল তারাও জানে, বাইরে তালা দেওয়া সেটাও জানে, ভেতরে রাস্তা আছে তারা জানে। অতএব আমার অনুমান অত্যন্ত পরিচিত কাছের ঘরে আসা যাওয়া আছে এরকম কারোর পক্ষেই এটা করা সম্ভব। মেন গেটের দরজা বন্ধ ছিল, কিন্তু ঢুকেছে যে চুরি করেছে সে আমাদের এদিক দিয়ে ঢুকেছে, যার জন্য আমাদের এই গেটটাও খোলা ছিল, এই গেটটাও খোলা ছিল, কিন্তু আমাদের মাথাতে আসেনি যে এরকমভাবে ভেতরে ঢুকে চুরি করতে পারে। আপনারা যখন ছিলেন তখন কি কোনো আওয়াজ পাননি? না, আমরা কোনো আওয়াজ পাইনি, কারণ আমি থাকি একদম ওই দিকের কোনার ঘরটায়, আর আমার ছেলে থাকে 3 তলায়, ও তো আরোই আওয়াজ পাবে। চুরির ঘটনায় আতঙ্কিত প্রতিবেশীরা, নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। শুনুন। জানি না, বুলা চৌধুরী বাড়িতে শুনলাম 48 ঘন্টার মধ্যে সুরাহা হয়েছে, এই সুরাহা হবে কি হবে না, কিন্তু এটা কোন্নগরে হচ্ছে কি, চুরির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। একের পর এক চুরি, দিনের পর দিন। শুধুমাত্র ডায়লগ বাজি দিয়ে তো চলবে না, শুধু ডায়লগ বাজি চলছে। একটা রাস্তায় কোনো সিসিটিভি ক্যামেরা নেই, মানুষের নিরাপত্তা কোথায়? আজকে পদ্মশ্রী জয়ী বুলা চৌধুরীর যদি চুরি হতে পারে পদক, তাহলে ভাবুন কোন সমাজে আমরা বসবাস করছি। তৃণমূল কাউন্সিলর জানিয়েছেন একজনকে আটক করা হয়েছে, পরিচিত কারোর কাজ বলেই অনুমান করা হচ্ছে। কিছু মেন যে মোড় আছে সেখানে সিসিটিভি রয়েছে, কিন্তু এই যে ঘটনাটা ঘটেছে একটা গলির মধ্যে ঘটনাটা ঘটেছে, তো স্বাভাবিকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে এখন অবধি আমাদের সেই প্রকল্প আসেনি বা গ্রিন সিটি প্রকল্পের সেই টাকা আসেনি সিসিটিভি লাগানো। আমাদের পৌরসভার প্রস্তাব দেওয়া রয়েছে, বোর্ড মিটিংয়ে পাস হয়ে রয়েছে, যেদিন আসবে আমরা গলিতেও লাগানো সম্ভব, কারণ জায়গাটা তো খুব যে ছোট জায়গা নয়। উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিতে পারে বিরোধীরা, এনডিএর ঐক্য নিশ্চিত করতে সংসদীয় দলের বৈঠকে মোদি। এনডিএর রণকৌশল ঠিক করতে এই বৈঠকে আলোচনা। কাল উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দেবেন সিপি রাধাকৃষ্ণন। গতকালই মোদি এবং এনডিএর নেতৃত্বের সঙ্গে দেখা করেন রাধাকৃষ্ণন। আরও একবার জানাই, এই মুহূর্তে আরও একটি আপডেট জানাচ্ছি আপনাদেরকে। উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিতে পারে বিরোধীরা, এনডিএর ঐক্য নিশ্চিত করতে সংসদীয় দলের বৈঠকে মোদি। এনডিএর রণকৌশল ঠিক করতেই বৈঠকে আলোচনা। কাল উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দেবেন সিপি রাধাকৃষ্ণন। গতকালকেই মোদি এবং এনডিএ নেতৃত্বের সঙ্গে দেখা করেছেন তিনি বলে জানা যাচ্ছে। উপরাষ্ট্রপতি নির্বাচনে এবারে প্রার্থী দিতে পারে বিরোধীরা, অন্তত এমনটাই জানা যাচ্ছে। এনডিএর ঐক্য নিশ্চিত করতে সংসদীয় দলের বৈঠক, সেই বৈঠকে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী। এনডিএর রণকৌশল ঠিক করতেই বৈঠকে আলোচনা হয় বলে জানা যাচ্ছে। কাল উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দেবেন সিপি রাধাকৃষ্ণন। জ্যোতির্ময় রয়েছেন আমাদের প্রতিনিধি। জ্যোতির্ময়, বিস্তারিত জানাও। জ্যোতির্ময়, শোনা যাচ্ছে? হ্যাঁ, প্রশ্নটা আরেকবার করো। উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিতে পারে বিরোধীরা, এনডিএর এই ঐক্য নিশ্চিত করতেই সংসদীয় দলের বৈঠকে মোদির, এ বিষয়ে বিস্তারিত জানাও। দেখো, সকাল 9:30 থেকে এই বৈঠক শুরু হওয়ার কথা এবং ইতিমধ্যেই কিন্তু প্রত্যেক সাংসদরা উপস্থিত হয়ে গিয়েছে। যেটা গুরুত্বপূর্ণ বিষয়, ইতিমধ্যেই এনডিএ তরফ থেকে প্রার্থী দেওয়া হয়ে গিয়েছে। গতকাল সিপি রাধাকৃষ্ণন মহারাষ্ট্রের গভর্নর, তিনি দিল্লিতে এসে পৌঁছেছেন। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, তিনি এনডিএ শীর্ষ নেতৃত্বের সঙ্গে গতকাল বৈঠক করেছেন এবং আজ সংসদীয় দলের বৈঠক। এই সংসদীয় দলের বৈঠকে উপরাষ্ট্রপতি নির্বাচনে কিভাবে সাংসদরা ভোট দেবেন তার একটা প্রাথমিক রূপরেখা তৈরি করে দেওয়া হবে। কিভাবে প্রচার চালানো হবে, প্রত্যেক সাংসদের দায়িত্ব সেক্ষেত্রে কি হবে, সেই বিষয়টি নিশ্চিত করে দেওয়া হবে। এর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে যে সমস্ত দলগুলি, অর্থাৎ বিআরএস, ওয়াইএসআরসিপি, একাধিক এরকম দল রয়েছে, বা তার পাশাপাশি বিজেডি, যারা সরাসরিভাবে এনডিএতেও নেই, ইন্ডিয়া ব্লকের মধ্যেও নেই, এই দলগুলিকে পাশে পাওয়া যায় কিনা সেই চেষ্টা ইতিমধ্যেই নেতৃত্বের স্তরে শুরু হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই সেই বিষয়ে কোনো ইঙ্গিত দেওয়া হয় কিনা নজর থাকবে। এর পাশাপাশি
জাতীয় নির্বাচন কমিশন নিয়ে এই মুহূর্তে তরজা তুঙ্গে, যেভাবে বিরোধীরা আক্রমণ শোনাচ্ছে তার প্রেক্ষিতে বিজেপি সাংসদ বা এনডিএ সাংসদদের কোনো রকম নির্দেশ দেওয়া হয় কিনা আমাদের নজর থাকবে সেদিকে। ধন্যবাদ জ্যোতির্ময়। উপরাষ্ট্রপতি পদে ইন্ডিয়া ব্লকের প্রার্থীকে তুঙ্গে জল্পনা। ইসরোর প্রাক্তন বিজ্ঞানী পদ্মশ্রী এম আন্নাদুরাই এবং মহাত্মা গান্ধীর প্রপৌত্র তথা লেখক তুষার গান্ধীর নাম নিয়ে আলোচনা চলছে একজন প্রাক্তন বিচারপতির নাম নিয়েও। চন্দ্রযান 1 এবং চন্দ্রযান 2 এবং মার্স অরবিটার প্রোগ্রাম মিশনে প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে কাজ করেছেন এম আন্নাদুরাই। 2017 সালে এনডিএ উপরাষ্ট্রপতি প্রার্থী এম ভেঙ্কাইয়া নাইডুর বিরুদ্ধে তৎকালীন ইউপিএ জোটের প্রার্থী ছিলেন গোপাল কৃষ্ণ গান্ধী। সেক্ষেত্রে তুষার গান্ধী প্রার্থী মনোনীত হলে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে গান্ধীজির পরিবারের দ্বিতীয় ব্যক্তি হবেন। যতবার উত্তরবঙ্গে ঝেঁপে বৃষ্টি নেমেছে ততবারই 10 নম্বর জাতীয় সড়কে ধস নেমেছে। 10 নম্বর জাতীয় সড়ক সিকিমের লাইফলাইন, কালিম্পংয়েরও লাইফলাইন। সেপ্টেম্বরে পুজো, প্রবল বৃষ্টি নামলে সিকিম কালিম্পং কি পর্যটকদের নাগালের বাইরে চলে যাবে? পুজোর পাহাড়ে কিন্তু রেড সিগন্যাল। দুর্গাপুজোর টিকিট তো সেই কবেই কেটে ফেলেছেন পর্যটকরা। রেলের সাইটে টিকিট খুঁজলে ওয়েটিং নয়, রিগ্রেট দেখাচ্ছে। অর্থাৎ খরচ করলেও টিকিট মিলবে না। বর্ষায় প্রকৃতি যেভাবে ক্ষেপে উঠছে তাতে প্রশ্নটা উঠছেই, টিকিট কনফার্ম থাকলেও কি সিকিম বা কালিম্পংয়ে যেতে পারবেন? বর্ষা মানেই NH10 ক্ষতবিক্ষত। এবার পরিস্থিতি আরও খারাপ। সেতিছড়া 29 মাইল বিরিকদারার মতো অঞ্চলে বারবার ধস নামছে। গত বছরের মতো এবারও তিস্তা বাজারে জাতীয় সড়কের উপর দিয়ে বইছে তিস্তা। একদিন নয়, বেশ কয়েকবার। অক্টোবরের আগে বর্ষা বিদায় নেয় না বাংলা থেকে। সেপ্টেম্বরের শেষে পুজো, তখন যদি আবার ঝেঁপে বৃষ্টি নামে? উদ্বিগ্ন পর্যটন ব্যবসায়ীরা। কোথাও যেন মনে হচ্ছে যে টিকিট ট্রেনে ফুল হয়ে আছে, সবকিছু হয়ে আছে, কিন্তু মানুষ কেন জানি কোনো এনকোয়ারি লেভেলটা আমাদের খুবই পুয়ার। তো সেই কারণে কেন জানি মনে হচ্ছে যে মানুষ বোধহয় কোথায় দ্বিধাভক্ত হয়ে আছে যে তাহারা পাহাড়ে আসবে যদি রাস্তার এই কন্ডিশন থাকে। 2023 সালের অক্টোবরে বিপর্যয় নামে সিকিমে। সাউথ লোনাক লেকে লেক ফাটা বিপর্যয়ের পর বিচ্ছিন্ন হয়ে যায় উত্তর সিকিম। পর্যটকদের উদ্ধার করতে সেনা, বায়ুসেনা নামে। সেই বিপর্যয়ের পর পলি জমে তিস্তা খাদ অনেকটাই অগভীর হয়ে যায়। সেই থেকে প্রবল বৃষ্টি হলেই বেপরোয়া হয়ে ওঠে তিস্তা। ধস নামে NH10-এ। শনিবার পরিদর্শনে বেরিয়ে ড্রেজিংয়ের পক্ষে সওয়াল করেছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তাও। पानी जो है नदी में नहीं सड़क में बह रहा है, इसका मतलब ये है कि नदी का लेवल ऊपर आ गया, इसीलिए तो वो ओवरफ्लो करके सड़क में बह रही है। तो जब तक नीचे का मिट्टी आप नहीं निकालेंगे तब तक नदी को अपना रास्ता नहीं मिलेगा। 2023-এ বিপর্যয়, 2025-এও ভোগান্তি। সমাধান সূত্র কবে বেরোবে?